হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মল ইস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকে আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে বৃহস্পতিবার, সমস্ত কাজকর্ম সকালের হয়ে গেছে, মানে বাসি যেটা কাজকর্ম থাকে, কিন্তু নিচের কোনো কাজ সেইভাবে হয়নি। সেইভাবে বলতে কি, আজকে ছেলে স্কুল গেল, স্কুল গেলে যা হয় আর কি বাড়িতে যেন সকাল থেকে যুদ্ধ লেগেছিলাম। রান্না করা, টিফিন করা, তারপরে স্কুল গেলে যা হয় তোমাদের ব্যাক ক্যামেরায় পরিস্থিতি দেখাচ্ছি নিচের ঘরে, শুধু এইটুখানি অংশটা তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও আগে, এই যে এই অবস্থা আছে এখানে, মানে এখনো টেবিল মোছা হয়নি, এই খাওয়া দাওয়া হয়েছে, সবে বাসনগুলো কুড়িয়ে নিয়ে গেছে বলে তাই তবু একটু পরিষ্কার লাগছে, ঠিক আছে। এই যে গামছা, ছেলের জামা প্যান্ট এখানে সব এই যে ইস্ত্রি করা পড়ে রয়েছে, ইস্ত্রি খুলে রেখেছি। আর কি দাঁড়া বলছি, এই যে গ্যাসের এখানে এখনো কিচ্ছু মশা হয়নি, কিচ্ছু পরিষ্কার হয়নি, রান্না বান্না সব হয়েছে, ঘর পুরো লেতুর হয়ে আছে। আগে আমিও ওর সাথে ভাত খেয়ে নিয়েছি, তো এবার আমি সব গোছ গাছ করবো এক এক করে, এবার সব গোছাবো। প্রথমে আগে বাসনটা মেজে ফেলবো, তারপরে কিছু জামা কাপড় ভেজানো আছে, বৃষ্টি যেহেতু তো আসার যে কোনো মুহূর্তে আসছেও, একটু করে করে তো আসবে, তো সেই হিসাবে আমি করবো। ছেলের কিছু জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি, ওগুলোকে কেচাকে মিলে দিয়ে আসি, এসে সুন্দর করে একটু নিমাইল দিয়ে জল দিয়ে একদম ক্লিন করে টেবিল থেকে পুরো এতটা মুছে নেবো, বাস দিলে একদম হয়ে যাবে তো চলো এবার এই কাজগুলো করি। আর আজকে রান্না বলতে মাছের ঝাল করেছি, আর মাছ ভাজা এক পিস করে রেখেছি, মাছের তেল ছিল, আর কালকের তরকারি ছিল, দিয়ে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলা। আর ছেলেকে টিফিনে যে ডিম টোস্ট করে বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে টিফিনে। আর আমার মানে পাউরুটিকে রেখে দিয়েছি। আমি কি করি, এটা আমার প্রতিদিনের যে কেউ থাকে না যেহেতু, আমি আমার ছেলের সাথেই ভাত খেয়ে নিই। এখন তো তবু সপ্তাহে 2-3 দিন স্কুল যায় বলে তাই বসি একটু, তা না হলে আগে যখন মানে ও তো 3.5 বছর থেকে স্কুল যাচ্ছে, তো ততদিন থেকেই আমি নিয়ম করেছিলাম কি, যে ওরও ভাত করে দেবো আর আমিও সকালবেলা খেয়ে নেবো। না অল্প চালের ভাত হয় তো, আর আমি বেকার এক বাড়ি থেকে থাকলে সবাই মিলে খেলাম, সেখানে ঠিক আছে, আমার একার জন্য আবার দুপুরের জন্যই বা রাখবো কেন? হ্যাঁ, বেকার কেমন হয়ে যাবে ভাত ফাত। ওই জন্য আমি সেই যে অভ্যাস করে নিয়েছি, আমার ছেলে স্কুল গেলে আমি রান্না করে নিলে আমি ওই ভাত আরে খাই একসাথে খেয়ে নিলাম। এবার দুপুরে আমি ওকে যা টিফিন দিলাম, বা আমি কিছু বানালাম, বা ইচ্ছা হলে খেলাম, নাহলে বিকালবেলা খাবো, এরম সিস্টেমে আমি চলি। এখন তবু তো 11-এ পড়ছে বলে স্কুল খুব একটা যায়নি, সপ্তাহে 2 দিন কি 3 দিন প্রজেক্ট থাকলে যায়, নাহলে যায় না। তো যখন যায় সে সেম একই। আর ওর বাবা যখন বাড়িতে আসে, বা আমার মা আর এসে কিছুদিন থাকলে, এরম সিস্টেম যখন হয়, মানে কেউ থাকলে, তখন আমি ভাত সকালবেলায় রান্না করে বলে দিয়ে রেখে দিই, বেলা একটু গরম করে খেয়ে নিই তো এইটাই হচ্ছে রোজকার চলে এসছে। ওই জন্য আমিও খেয়ে নিয়েছি গরম গরম ভাত। আর গরম ভাত একটুখানি আলু ভাতে ঘি দিয়েও মনে হয় খাওয়া হয়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ওই পাউরুটি রেখেছি, আমি দুপুরে যা করে খাবো। তো চলো এবার আমি সব গোছ করি, নাহলে আমার মাথার যন্ত্রণা আসবে তো বন্ধুরা, এই যে এইসবে স্নান করে এলাম, আবার অনেকক্ষণ পর এসছি তোমাদের সঙ্গে, কাজ সেরে করে সব বসেছিলাম। তো যাই হোক, এই যে আজ শ্যাম্পু করলাম, মাথাটা একটা কোনো মাথা আঁচড়ায়নি, শ্যাম্পু করে আজকে বৃহস্পতিবার, ঠাকুর পরিষ্কার করে সব কিছু করে ঘটফট ভালো করে মেজে সব ভালো করে পুজো করলাম। পুজো করে এবার আমি খেতে এসছি। কি খাবো আজকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে বাটার দিয়ে আর চিনি দিয়ে পাউরুটিটাকে আগে ভালো করে সেঁকে নিয়েছি, নিয়ে বাটার দিয়েছি, চিনি দিয়েছি, এইটা খাবো। আর এই যেখানে গোলমরিচ গুঁড়ো, পোচটা আমরা চেটকে গেছে, মানে বড় জায়গার মধ্যে দিয়েছি তো ওই জন্য চেটকে গেছে একদম। তাও গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়েছি। পোচ তো আর পোচ নেই, ডিম হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এবার এটা আমি খাবো এখন। তো চলো এবার আমি খেয়ে নিই,
খেয়ে দিয়ে ওপরে গিয়ে একটু মাথাটা সিরাম লাগাবো, সে চুলে সিরাম লাগিয়ে মাথাটা ভালো করে আঁচড়ে একটু সিঁদুর ফিঁদুর পরে তারপরে শুয়ে একটু ফোন দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। আর ছেলে তো এবেলা আসবে না, ছেলে আসতে সেই সন্ধ্যে 7টা বাজবে, কারণ বাবা পড়তে যাবে, পড়ে আসবে। তো ততক্ষণে বেশ ধরন হলে ভালো। জল হচ্ছে, তবু গুঁড়ি গুঁড়ি জল হলে ঠিক আছে, জল হচ্ছে। আর ওপরে সব জামা কাপড় মেলাই পড়ে আছে। তাহলে যা হবে, বেকাসে তুলে নিয়ে এলেও যা, মানে মিলে রাখলেও যা, থাকে যাক। আমি এখন খেয়ে নিয়ে শুয়ে পড়ি, রেস্ট নিই, তারপরে যা হবে বিকালবেলা। তো চলো এখন রাখি। ঘুম থেকে ওঠার পর আজ যেন ঘুম কিছুতেই কাটতে চাইছে না, খালি হাই তুলে তুলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত এত হাই তুলছি কেন কি জানি। ওই জন্য ভাবলাম একটু চা করি বলে, এই যে একটু চা করেছি, রচাই করেছি, দুধ চা করিনি, একটু খাই। খিদেটাও পাচ্ছে, ওবেলা একটা টোস্ট করে খেয়েছি, খিদেও পাচ্ছে বলে একটু বলি খাই দেখি। প্রচুর হাই উঠছে আজ, কেন কি জানি। এখনো মাথা আরে আঁচড়ায়নি কিছু না, কিন্তু তাতে এত খিদে পাচ্ছে কি বলবো না। খিদেও পাচ্ছে, মানে খিদেও পাচ্ছে, কিন্তু আবার হাই, অতিরিক্ত হাই উঠছে। বসে বসে দোকানে হাই তুলে তুলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে লেরোগুলো নিয়ে এসছি, এস লেরো বলো। তো এই কদিন এখন এইসব খাচ্ছি। বিস্কুট শেষ হয়ে গেলে সেই বিস্কুটগুলো কদিন কিনি, কদিন একটু এইসবগুলো খাচ্ছি, বেশ ভালো লাগবে চা দিয়ে খেতে। আর আটা মাখিয়ে রেখে এসছি, মুগ কড়াই ভিজিয়ে রেখেছি। একটু করবো, ওই মুগ কড়াইয়ের তরকা করব আর রুটি করব, তাড়াতাড়ি করবো, সন্ধ্যা দিয়ে আসার পরেই খাবার করে ফেলবো। নাহলে ছেলেটা যে সেই কোন সকালে গেছে, তো আর ওই দুপুরে তো একটা ব্রেড টোস্ট খেয়ে নিবে, ওই জন্যই আর কি। তো চলো বসে এবার খাই। এত হাই তো জানি। তো এই তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, আমি না রান্নাটা এবার করে ফেলি, ছেলেটা এসে খাবে বলে তরকাটা বসেছি। প্রেসার কুকারে সেদ্ধ বসে দিয়েছিলাম, মুখ কড়াই হয়ে গেছে, এখন এবার করছি। কারণ খিদে পাবে তো বলি বটে। আর আজকে বৃহস্পতিবার বলে একটু লক্ষ্মী পাঁচালি শুনছিলাম, বেশ ভালো লাগে শুনতে একটু লক্ষ্মী পাঁচালি। তরকা করছিলাম, ওই জন্য মানে অল্প করেই তো আমরা দুজন খাই বলে অল্প করেই হয়, একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে। তার আগে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি। কালকে একটু স্টেশন মার্কেটে যাওয়ার কথা আছে, দেখা যাক কি হয়। বৃষ্টি হলে যাবো না, না হলে যাবো। মানে কিছু ঘরের বিস্কুট ফিস্কুট, তারপর দোকানের কিছু টুকিটাকি এই সমস্ত কেনাকাটা আছে বলে কালকে একটু যাবো, বেরোবো। বৃষ্টি হচ্ছে বলে কদিন ধরেই না মাংসের একটু পকোড়া খেতে ইচ্ছা করছে, দেখা যাক খাবো এখন, খুব পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে। ছেলেটা থেকে বলছিল যদিও যে মা নিয়ে যাব করবে, আমি বললাম না পালিয়ে আয়।
হচ্ছে ধনে গুঁড়ো কি সব দিচ্ছি দেখাচ্ছি না, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিচ্ছি এর মধ্যে, দেখানো দেখানো যাচ্ছে না, তারাও দেখাচ্ছি তোমাদের ভালো করে, একটু ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে সব ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে তেল দিয়ে তেজপাতা দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর টমেটো দিচ্ছিলাম, দিয়ে এখন তো আদা রসুন অল্প অল্প সামান্য, আমার যেহেতু অল্পই হবে, আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে কষছি। আর এখানে এই একেবারে এই জলের মধ্যেই হলুদ গুঁড়ো দিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো আর দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি অনেক, 4-5টা দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরা গুঁড়ো 1 চামচ দিয়েছি। আপাতত এগুলো দিয়ে রেখেছি। আর এই যে প্রেসার কুকারে খুলতে পারবো কি এক হাতে, এই খুলে যা খুলে খুলে যা খুলে যা খুলে যা, ওহো হ্যাঁ খুলেছে। এই যে সেদ্ধ করেছি, কিছু দিইনি, লবণও দিইনি, এমনি জল দিয়ে খালি সেদ্ধ করে নিয়েছি। মশলাটা কষছি। আর আটা মাখা আছে, এই যে এটা চাপা দেওয়া রয়েছে আটা মাখা, আর এইটা চাপা রয়েছে, এটা কালকের একটু আটা মাখা রয়েছে। আর এই দুধ গরম করব, এই তো বাস। চলো আবার একটু পরে আসছি বন্ধুরা। এই দেখো তরকার ফাইনাল লুক, এখনো হচ্ছে, মানে হয়ে এসছে। আর হচ্ছে এতে লবণ দিলাম আর সামান্য চিনি দিয়েছি, আমি কিন্তু চিনি দিই, নাহলে আমার ভালো লাগে না খেতে। এমনিতেই আমি বেশিরভাগ তরকারিতে একটু চিনি দিই, চিনি আর লবণ দিলে না স্বাদটা যেমন খুব সুন্দর থাকে। তো যাই হোক হয়ে এসছে, চলো এবার রুটি বানালেই হয়ে যাবে। তো বন্ধুরা এই যে বসে আছি চুপ করে, আজকে তাড়াতাড়ি একদম ডিনার কমপ্লিট হয়ে গেছে, ছেলে খেয়ে নিয়েছে। আর তারপরে আমিও বলি আমিও খেয়ে নিই, বলে খেয়ে নিলাম। ছেলেটা এসে বলছে আমার পায়ের যন্ত্রণা হচ্ছে খুব, বলে আজকে একটু পায়ে সরষের তেল মাখিয়ে দিলাম, একটু মানে র চা করলাম, ও খেলো আমিও খেলাম, দিয়ে একটু বসে ফ্রেশ হয়ে তারপরে ও পড়তে চলে গেল। মানে ডিনারে সব গোছগাছ হয়ে গেছে। আর এবার খালি দুধ গরম করব, দিয়ে দুধটা নিয়ে একেবারে আমি উপরে চলে যাবো খেয়ে নেব। আজকে যেন আর কোনো কাজ নেই, এখন একটু ফোন দেখছি বসে, দোকানে বসে আছি, একটু হিসাব নিকাশ করবো, করে এবার দোকান বন্ধ টাইম হয়ে এসছে, 9টা বাজতেই যাচ্ছে। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই দেখো আর সবাই ভালো থেকো। আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুন নতুন দেখছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতোই রাখছি।